আচ্ছা, তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি আর একটা টাইপ অফ রেসিজম হচ্ছে লেজিস ফেয়ারি রেসিজম। অর্থাৎ সেখানে কি হচ্ছে যে যাদেরকে কনসিডার করা হচ্ছে ইনফিরিয়ার রেস, তাদেরকে মনে করা হয় যে দে আর রেসপন্সিবল ফর দেয়ার সাফারিংস। অর্থাৎ কি ব্ল্যাকসরা আমেরিকাতে মোস্টলি কিন্তু দরিদ্র। তার কারণ হচ্ছে বিকজ দে ওয়ার ডিপ্রাইভড অফ এডুকেশন অ্যান্ড ডিপ্রাইভড অফ দ্য ফেসিলিটিস অ্যান্ড জবস। হ্যাঁ, দে হ্যাভ নট বিন এবল টু ইকোনমিক্যালি অ্যাডভান্স দেমসেলফ। অর্থাৎ কি অনেক দিন ধরে তাদেরকে যেহেতু বঞ্চিত রাখা হয়েছে নানান সুযোগ সুবিধা থেকে, তাই জন্য কিন্তু আজকে তাদের দরিদ্র অবস্থা দাঁড়িয়েছে। কিন্তু মনে করা হয় যে ব্ল্যাকস আর ইরেসপন্সিবল এবং তাদের যে সাফারিং তারা কিন্তু মানে সেটার জন্য তারা নিজেরাই দায়ী। যেমন ইন্ডিয়ানসদের মনে করা হয় ইফ ইন্ডিয়া ইজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নাওয়াডেজ, সো Indians deserve it because Indians are not very capable of it. They are responsible for being a third world countries. But এটা ধরা হয় না যে ইংল্যান্ড যদি ইন্ডিয়াকে এসে ডমিনেট না করতো for 200 years, then India also would have been able to become a super power. তো এই যে ধারণাটা যে দ্য ইনফিরিয়ার রেস ইজ ইনফিরিয়ার বিকজ অফ দেয়ার ওন ইনকেপাবিলিটিস, এটাকে বলা হয় লেজিস ফেয়ারি রেসিজম। এছাড়াও একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি। হোয়াইট সুপ্রিমেসি কাকে বলে? হোয়াইট সুপ্রিমেসি হচ্ছে দ্য হোয়াইটস get threatened because they think that the whites get threatened by racial equality because they think that racial equality যদি চলে আসে তাহলে তাদের স্বার্থে ঘা পড়বে। Actually the privileges and the resources that they were enjoying would now be shared between them and the blacks, so তাদের হয়তো প্রপার ফুলফিলমেন্ট হবে না এবং তাই জন্য তারা কিন্তু থ্রেটেন ফিল করে when racial equality is wanted to be implemented. এছাড়া আরেকটা টাইপ অফ রেসিজম আছে যেটাকে বলা হয় কালার ব্লাইন্ড রেসিজম। কালার ব্লাইন্ড রেসিজম কি? কালার ব্লাইন্ড রেসিজম হলো when a person is not racist towards one particular community or towards one particular group, but the person has a very racist way of living. The person might use certain languages, certain lifestyles, certain philosophies which are very very racist. অর্থাৎ যেমন কিছু শব্দ যেমন থাগস বা গুনস, এই কথাগুলো যখন আমরা ইউজ করি উইদাউট ইভেন নোয়িং দ্যাট গুনস ইজ আ রেসিস্ট টার্ম, থাগস ইজ আ রেসিস্ট টার্ম, এবং সেইটা কিন্তু ইজ কালার ব্লাইন্ড রেসিজম বিকজ আই এম নট my racism is not specific towards any particular group of people or towards people of any particular color, but I am in general very racist. ঠিক আছে? তো these are the types of racism. এছাড়া আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে এখন রেসিজম যেহেতু কোভার্ট হয়ে গেছে, রেসিজম যেহেতু আর ওপেনলি হয় না, রেসিজমের এগেনস্টে যেহেতু লজ এসে গেছে, তাই জন্য কিন্তু কোথাও একটা ইমপ্লিসিট বায়াস রয়েছে। ইমপ্লিসিট মানে যেটা ভেতরে আছে, এক্সপ্লিসিট মানে যেটা বাইরে আছে। আগে রেসিজম ওয়াজ এক্সপ্লিসিট, পিপল ইউজ টু বি আউট অ্যান্ড আউট রেসিস্ট, বাট নাও পিপল আর নট রেসিস্ট আউট অ্যান্ড আউট, বাট দের ইজ অ্যান ইমপ্লিসিট বায়াস। এই ইমপ্লিসিট বায়াস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখবে ওই রেফারেন্সের মধ্যেই দেওয়া আছে যে ইমপ্লিসিট বায়াসের মধ্যে দেখা গেছে যে পিপল অ্যাটাচ পজিটিভ connotations with whites and negative connotations with blacks. দ্যাট ইজ হোয়াইট হলেই মানুষের ধারণা হয়ে যায় যে সে খুব উন্নত, সে খুব শিক্ষিত, সে হয়তো মানে খুব ওয়েল টু ডু কালচার থেকে বিলং করে। আর ব্ল্যাকস মানেই তার লেভেল অফ অ্যাওয়ারনেস নেই, তার কালচারগত কোনো উন্নতি নেই, সে হয়তো ভালো প্রফেশনাল নয়। এই যে ধারণা, স্টিরিওটাইপিং দ্য ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটস, দিস ইজ দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ ইমপ্লিসিট বায়াস। এবং এই ইমপ্লিসিট বায়াস কিন্তু আছে, তার কারণ ধরো এই যে একটু 2009 লেগে গেল একজন ব্ল্যাককে বা আফ্রিকান আমেরিকানকে ইউএসএ প্রেসিডেন্ট হতে।
তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানে এটাই ভেবে নেওয়া হয়েছিল কেন এতদিন পর্যন্ত 1960s অনওয়ার্ডস তো সিভিল রাইটস মুভমেন্ট হয়ে গেছে, হ্যাঁ সেখান থেকে তো ব্ল্যাকস আর হোয়াইটসদের ইকুয়ালিটি চলে এসছে, তাহলে 40টা বছর কেন লাগলো একজন আফ্রিকান আমেরিকানকে ইউএস এর প্রেসিডেন্ট হতে, বারাক ওবামাকে? তার কারণ কোথাও নিশ্চয়ই এই ধারণা ছিল যে ব্ল্যাক তো প্রেসিডেন্ট হতে পারবে না, whites are more well to do, they are more capable। এবং সেইভাবে বলতে গেলে কিন্তু আমরা প্রত্যেকে খুব ইমপ্লিসিট বায়াসের থেকে ভুগি যখন আমরা মনে করি যে ব্রিটিশরা আমাদের থেকে উন্নত, আমরা উন্নত না। যখন এটা মনে করা হয় যে ইংরেজি ভাষা জানতেই হবে, মাতৃভাষা না জানলেও হবে, মানে এই ধরনের ধারণা তো আমাদের মধ্যে আছে। এই ডিবেটে আমি যাচ্ছি না যে ইংরেজি জানা উচিত নয়, তার কারণ হচ্ছে ইংলিশটা একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, সেটা সবারই জানা উচিত, কিন্তু এই যে ধারণাটা যে বাংলাটা না জানলেও চলবে বাট ইংলিশটা জানতেই হবে, যে ইংলিশ জানা মানে খুব উন্নত, ইংলিশ বলার মধ্যে একটা সফিস্টিকেশন আছে, এটা কিন্তু রেসিস্ট বায়াস এবং এটা ইমপ্লিসিটলি আমাদের মধ্যে আছে। যে ইংলিশ জানতে হবে, ইংলিশ বলা মানে খুব খুব একটা ফাট, মানে এটা খুব মানে কেত মারছে এরকম একটা সর্ট অফ, বাট বাংলা ভালো করে বলতে পারার মধ্যে কোনো কেত মারার ব্যাপার নেই। এই যে টেন্ডেন্সি অফ স্টিরিওটাইপিং certain races and their culture, it is called actually the implicit bias। এছাড়াও ইমপ্লিসিট বায়াসের জন্য দেখা গেছে যে ঠিক যেভাবে আমরা নিজেদেরকে অনুন্নত মনে করি সেরকম ভাবেই কিন্তু ব্ল্যাকসরা বা আফ্রিকান আমেরিকানসরা মনে করছে যে দে আর ইনফিরিয়র than the whites, just as we Indians think that we are inferior to the British people because they can speak in English but we can't, আমরা বাংলা ভালো করে বলার মধ্যে কোনো কেদ খুঁজে পাই না। এটাকেই বলছে ইমপ্লিসিট বায়াস, অর্থাৎ মনের ভেতরে কোথাও ইমপ্লিসিটলি কিন্তু বায়াস রয়ে গেছে এবং সেটা এইভাবেই প্রকাশ পাচ্ছে যে মানুষ সব পজিটিভ স্টিরিওটাইপস গুলো কিন্তু এদের সাথে, মানে যে সুপিরিয়র রেস তার সাথে অ্যাসোসিয়েট করে, যে নেগেটিভ স্টিরিওটাইপস গুলো সেগুলো যে ইনফিরিয়র রেস তার সাথে অ্যাসোসিয়েট করে, এবং ইনফিরিয়র রেসের লোকেরাও, যে রেস ইনফিরিয়র পজিশন হেল্ড করছে তারাও মনে করছে নিজেদেরকে ইনফিরিয়র উইথ রেসপেক্ট টু দ্য সুপিরিয়র রেস। দিস ইজ কল্ড ইমপ্লিসিট বায়াস। এরপরে হচ্ছে ইনস্টিটিউশনালাইজড ইনইকুয়ালিটি। ইনস্টিটিউশনালাইজড ইনইকুয়ালিটিতে বেসিক্যালি দেখা গেছে যে এই যে রেসিজম বা এই যে রেশিয়াল ইনইকুয়ালিটি, এটা আলটিমেটলি কোথা থেকে এর মানে how is this racial inequality being maintained? It is maintained by the institutions. কোথায় মানুষ শিখছে যে ইংলিশ জানতে হবে এবং ইংলিশ বলার মধ্যে একটা সফিস্টিকেশন আছে আর বাংলা বলার মধ্যে কোনো সফিস্টিকেশন নেই, নিজের ভাষা না মানে ভালো করে শেখার মধ্যে কোনো কৃতিত্ব নেই, সেটা হচ্ছে স্কুল, ফ্যামিলি। অনেক বাবা মা মনে করেন ইংলিশেই কথা বলতে হবে, বাংলায় কথা বলতে হবে না ছেলে মেয়েদের সাথে। অনেক স্কুলসে বাংলায় কথা বললে ফাইন ইম্পোজ করা হয়। অর্থাৎ কি ইনস্টিটিউশনস, ফ্যামিলি, এডুকেশন, এগুলো তো সব ইনস্টিটিউশনস। এই ইনস্টিটিউশনসের মধ্যে দিয়েই কিন্তু কোথাও না কোথাও এই রেশিয়াল বায়াস কিন্তু চলতে থাকছে। এবং তোমরা রেফারেন্সে দেখবে যে ওখানে সার্ভে করা হয় বা সমীক্ষা করা হয় 2006 এবং 2008-এ। কুইলেন, পেজার এবং শেফার্ড এরা তিনজনের সমীক্ষা করে, যেখানে ব্ল্যাকস আর হোয়াইটসদের ইকুয়ালি কোয়ালিফাইড সিভি, অর্থাৎ ব্ল্যাকস এবং হোয়াইটস তাদের সেম কোয়ালিফিকেশনওয়ালা সিভি কিন্তু পাঠানো হয় একটা কোম্পানি যেখানে রিক্রুটমেন্ট হচ্ছিল, কিন্তু দেখা যায় হোয়াইটস আর রিক্রুটেড মোর দ্যান ব্ল্যাকস, অর্থাৎ এটা রেশিয়াল বায়াস। এছাড়াও 1991-এ আই থিঙ্ক নেকারম্যান আর শিমারম্যান এইটাই নাম ছিল, দেখবে ব্লু দিয়ে লেখা আছে 1991, যেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা হয় অফ দ্য ডিসক্রিমিনেশন ফেসড বাই ব্ল্যাকস ইন কোম্পানিজ। সেখানেও দেখা গেছে যে রেশিয়াল ইনইকুয়ালিটি কিন্তু এখনও ফার্মসে আছে এবং আলটিমেটলি ওয়ার্ক প্লেস, স্কুল, কলেজেস, ফ্যামিলি, এগুলোর মধ্যে কিন্তু এই আইডিয়াসগুলো আছে, রেশিয়াল অ্যাটিটিউডসগুলো আছে, এবং তাই জন্যই কিন্তু রেশিয়াল ইনইকুয়ালিটি সাস্টেন করছে। এবং তাছাড়াও আমরা দেখেছি যে কোর্টস, তারপরে ধরো তোমার কোর্টস, তারপরে ক্লাবস, তারপরে তোমার
আদার প্রিজেন্স এক্সেট্রা, এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু রেশিয়াল ইনইকুয়ালিটি দেখা যাচ্ছে। দেয়ার আর জাজেস যারা কিন্তু ব্ল্যাকসদেরকে বেশি পানিশমেন্ট দেয়, হোয়াইটসদেরকে কম পানিশমেন্ট দেয়, এরকমও দেখা গেছে। কিছু ক্লাবস আছে যেখানে হোয়াইটসদের ঢুকতে দেওয়া হয়, ব্ল্যাকসদের হয়তো অত করে ঢুকতে দেওয়া হয় না। তো এইরকম কিছু অ্যাটিটিউডের জন্য কিন্তু রেশিয়াল ইনইকুয়ালিটি ইনস্টিটিউশনালাইজড হয়ে যাচ্ছে।